Hi guys, welcome. হাই গাইস, ওয়েলকাম সবাইকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে সকাল সকাল উঠেই দেখছি না এত ঠান্ডা বাইরে, এত ঠান্ডা, ভীষণ ঠান্ডা লাগছে আজকে। চলো তোমাদেরকে আজকে বাইরেটা দেখাই আমার জানলা থেকে। এই দেখো কি পরিমাণে কুয়াশা পড়েছে আজকে, ভীষণ ঠান্ডা চারিদিকে। কি কুয়াশা, কি ভালো লাগছে না? খুব ভালো লাগছে আজকে চারিদিক দেখতে। কালকে অবশ্য 25 ডিসেম্বর, তাই জন্য হয়তো আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে। জানলাটা দিয়ে দিই, খুব ঠান্ডা লাগছে। আর আমি এখন যাব, প্রচুর জামা কাপড় জমে গেছে, সেগুলোকে নিয়ে একটু ওয়াশিং মেশিনে ধোবো। কারণ হচ্ছে সোনা আজকে সকাল সকালই জানি না কেন প্রচুর পরিমাণে বমি করছিল, তো সেই কারণে ওগুলো সব নোংরা হয়ে গেছে। আর অনেক জামা কাপড় জমে গেছে কালকে একটু অনেক কাজ ছিল বলে করে উঠতে পারিনি। এখন আমি সকাল সকাল আগে ওগুলোকে মেশিনে ফেলবো, আগে ওগুলোর ব্যবস্থা করব, তারপরে আমি অন্য সমস্ত কাজ করব। যতক্ষণ ওগুলোকে না করতে পারছি, ঘরটা না গোছাতে পারছি, নিজেকে ভীষণ অস্বস্তি লাগছে। তো চলো তোমাদের সাথে সেগুলো আমি শেয়ার করব। আর তোমরা সবাই কি করছো, কেমন আছো আমাকে সব জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে সবাই। আর পুরো দিনটা তো তোমাদের সাথে আমি শেয়ার করবই। তো চলো। কি ঠান্ডা, অত্যাধিক ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে। তো আগে প্রথমে ব্রাশ করে নিই, চলো, তারপরে বাকি কাজ। খিদেও পেয়েছে খুব। কিছু কাজ নেই আজকে সেরকম একটা কাজ খুব নেই, কারণ আজকে কেউই নেই বাড়িতে, তো বাড়ি পুরো ফাঁকা। আজই শুধু আমি আর ববি। তো কালকের একটা প্রোগ্রাম ছিল, যার জন্য বাড়িতে বিরিয়ানি হয়েছিল, অনেকটা বিরিয়ানি আছে। এখন ববি বলছে আগে ওই বিরিয়ানিটা খাবে সকালবেলা। এখন তো ফ্রিজ থেকে এখন ওটাকে আগে বের করি, ওটাকে গরম করবো, একটু গরম করে আগে বাচ্চাটাকে খেতে দেবো, তারপরে তাহলে সোনার ড্রেসগুলো চেক করবো। ঠিক আছে চলো। আর আমি কি খাবো সেটা হচ্ছে, বাড়ি থেকে মা ফোন করেছিল, বললো যে তুই রুটি বেগুন ভাজা খাবি কিনা, তাহলে বাবাকে দিয়ে পাঠাবে, মা পাঠাক রুটি বেগুন ভাজা, আমি ওটাই খেয়ে নেবো। কারণ আমি খুব একটা বেশি বিরিয়ানি একদমই খুব একটা ভালোবাসি না, আর বাসি বিরিয়ানি আমার একদম ভালো লাগে না। তো ওটা আমার বর আর ববি মিলে খেয়ে নেবে, আমি এখন ওয়েট করি। মধ্যে আছে বিরিয়ানি, সো দেখি বিরিয়ানি। আচ্ছা এইটাতে আছে বিরিয়ানি, তো বাবা পড়ে না যায়। এইটাতে তো বিরিয়ানি আছে, আর আলুটাও বের করি। আলুটা আমি আলাদাই রেখেছিল মা, আলুটাকে আলাদা রেখে দিয়েছিল, কারণ তাহলে বিরিয়ানিটা বলছে ভালো থাকবে, নয়তো না বিরিয়ানি যে আমি খুব একটা গন্ধ পাই বাসি বিরিয়ানি হয়ে গেলে, তো সেই কারণে এখন দেখি। আর আছে হচ্ছে ডিম সিদ্ধ আছে, একটু চিকেন কষাটা পুরোটাই আছে, কালকে কেউ ধরেনি চিকেন কষাটাও আছে, তো খুব ভালোভাবেই হয়ে যাবে। চিকেন কষাটা একটু গরম করব। আমি আগে একটু শসা পেঁয়াজ কেটে নিই, ততক্ষণ এগুলো একটু, যেহেতু সদ্য ফ্রিজ থেকে বার করেছি, এগুলো একটু ততক্ষণে থাকুক, আমি ততক্ষণে শসা পেঁয়াজটা কেটে নিই। মনে হচ্ছে একটা বৃষ্টি হবে, একটা বৃষ্টি হয়ে আরো শীত পড়বে, এই জন্য আজকে চারিদিক খুব মেঘলা, ভালো লাগছে ওয়েদারটা, কিন্তু খুব ঠান্ডা। একটা পেঁয়াজে একটা শসাতে হয়ে যাবে, ফালতু দুটো কেটে ওয়েস্ট করে লাভ নেই।
গ্যাস তো ছিলই কাটা, সেগুলো তো বেশি আমার না স্যালাডের উপরে একটুখানি চাট মশলা আর ব্ল্যাক পেপার এগুলো একটু গোলমরিচের উপরে একটু চাট মশলা দিয়ে খেতে বেশ ভালো লাগে স্যালাডের উপরে। তো ভালো লাগে, টেস্ট লাগে একটু, এগুলো ছড়িয়ে ছড়িয়ে দিলে না খুব টেস্ট লাগে তখন। আমার তো বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে? আমাদের মাইক্রোওয়েভটা গেছে খারাপ হয়ে, তো এখন আমি ভাবছি কিভাবে গরম করবো, আমি নিজে সত্যি জানি না। তার মধ্যে নর্মাল ভাত ভাজার মতন গরম করি, কি করবো? আর ঠান্ডার মধ্যে বেশ গরমে হাত দিতে ভালোই লাগছে, কি আরাম লাগছে। অনেকটা বিরিয়ানি হয়ে যাবে আজকে সারাটা দিনে, বেশ ভালো। বিরিয়ানিটা দেখে আমার নিজেই গন্ধটা পাচ্ছি না বলে হয়তো আমার খেতে ইচ্ছা করছে, খুব একটা ডিস্টার্ব লাগছে না, হয়তো আমি গন্ধটা পাচ্ছি না, তাই যে গন্ধটার ভয় পাচ্ছিলাম আমার একটা ভুল হয়ে গেল। আমার মনে হচ্ছে একটু তেল দিলে ভালো হতো, একটু আমি তেল মানে নিচে ধরে যাচ্ছে। আসলে আমি যখন করি না এগুলো আমার ঠিক আইডিয়া নেই। ঠিক আছে, থাক, কমিয়ে তো দিয়েছি। বাকিটা না আমি পাপাই আসলে খেতে পারবে, গরম করে দেবো। দুটো প্লেট
এই 2 চামচটা আমি খেয়ে নেব। ভালোই লাগছে, খারাপ একটা গন্ধ আসছে। একটা ডিম সিদ্ধ, আলু, গ্রেভিটা দিয়ে দারুণ একটা স্মেল আসছে, খুব সুন্দর লাগছে গ্রেভিটা দিয়ে খাওয়া যাবে। আজকে এই মাংসটাই বাঁচিয়ে দেবে সারাটা দিন, সারাদিন আজকে মাংসটাই বাঁচিয়ে দেবে, তা বুঝলাম। ঠিক আছে, খাও। চামচ, এমা চামচ, চামচ নেবে না? এই যে শসা, পেঁয়াজ, টমেটো। সাউন্ডটা কমা পাগলা, আগে আমরা খেয়ে নি। হ্যাঁ, আর আমার সাথে একটু গল্প করতে করতে খাও, ব্লগিং এ ভালো লাগবে দেখতে। গেমটা খেলতে খেলতে, এটা খুব বাজে অভ্যাস এখন বাচ্চাদের, গেম খেলতে খেলতে খাবার খায়। আমার সাথে গল্প কর। হ্যাঁ 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 হ্যাঁ, শসা খাবি না? শসা নিবি না? নে ভালো লাগে বল? চয়নু বাবা এসে গেছে। চয়নু বাবা কি সুন্দর জামা বলেছে। ওটা কি হচ্ছে মা? কি হচ্ছে? আচ্ছা, জল ভরার একটা বিশাল বড় কাজ, যেটা বাবা প্রত্যেকদিন করে রাখে। আচ্ছা, তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে তো, ওই জন্য আজকে করে যেতে পারেনি, হয়তো সকালবেলা 5টার সময় চলে গেছে। তো আমি এখন একটু ভরে দিই জলগুলো, একটা বোতলেও জল ছিল না। তো বাবা তো রোজ দিনকে করেই রেখে দেয়।
সব বোতলগুলোতে জল ভরা অলমোস্ট হয়ে গেল। লাইটটা অফ করে দিলাম। এবার আমি একটু কিছুক্ষণ বসি। আসলে আমার এই সাইডের জানলাটা এতটা আলোটার জন্য ডিস্টার্ব যে কিছু বলার নেই। এবার আমি একটু বসি। তো একটা সব থেকে ভালো জিনিস দেখানোর, বাড়ির থেকে এসেছে বাবা, খাবার নিয়ে এসেছে। তো একটু তো আমি বিরিয়ানি খেয়েছিলাম, বাড়ি থেকে বাবা খাবার নিয়েছে, মন্দ হবে না। দেখি কি খাবার, চলো। ও বাও, রুটি আর বেগুন ভাজা। ববি, ববি, বাবা রুটি আর বেগুন ভাজা খাবা? এই পাগলা, রুটি আর বেগুন ভাজা খাবে কিনা বল। আরে তাহলে আমি রেখে দেবো। রুটি আর বেগুন ভাজা খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। অত্যাধিক নুন দিয়ে দিয়েছে না, ভীষণ নুন পোড়া। আরে লঙ্কা নিয়ে আসেন, ওয়েট। বেগুন ভাজা না, ইচ্ছাটা নেই কেন? আমার জলের বোতল। আমার বিছানাটা ওটা একটা বিশাল বড় যুদ্ধ, উঁচু হেবি। আমার নিউ ইয়ার রেজলিউশন, মোটা হয়েই ছাড়বো। এত রোগা আজ ভালো লাগছে না, জামা কাপড় ভীষণ ঢিলা। আমার খাওয়া মোটামুটি কমপ্লিট। এখন যাব ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো নিয়ে ছাদে মেলবো, চলো। এখন তো যাব ওয়াশিং মেশিনের থেকে, অলমোস্ট কাছাকাছি ডান। তো ঠিক আছে। ছাদে জামা কাপড় মেলতে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, তোমাদেরকে শেয়ার করি। হ্যাঁ, আমাদের বাড়িতে একটা চিনি বলে একটা ডগি আছে। তো বাড়িতে তো কেউ নেই, ও সবাইকে দেখে থেকে অভ্যস্ত। ও একা রয়েছে বলে কোথায় গেল, ও না এইমাত্র ছাদে ঘুরঘুর করছিল। তো আমি তো জামা কাপড় মেলছিলাম, আমি ভাবলাম কি ওকে একটুখানি ক্যাপচার করব,
এর মধ্যে ঘুরে দেখছে চলে গেছে। ও না ভীষণ একা ছিল, তাই ও এখানেই কোথায় মুখ ঢুকিয়ে, এই ফাঁকাগুলো আছে না, এই যে ফাঁকাগুলো দিয়ে মুখ ঢুকিয়ে বাইরেটা দেখছিল। আমার এত খারাপ লাগছিল ওকে দেখে, আমি পরে যদি ওকে ক্যাপচার করতে পারি আমি তোমাদেরকে দেখাবো। এইখানটাতে ছাদের ঠিক এইখানটাতে বসে ওটা করছিল। ওইদিকে ববি অ্যাকচুয়ালি খেলছিল, যার সাথে দেখে দেখে অভ্যস্ত না ও যাদেরকে, তো ববিকেই দেখছিল হয়তো ওখান থেকে। ববি ওইখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে। ঠিক আছে চলো আমি এখন নিচে যাই, রোদ উঠেছে ভালোই, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, খালি রোদ উঠেছে ভালোই। চলো আমিও নিচে যাই। এই চিনি আই, চিনি কি হয়েছে, কি হয়েছে? আই আই, আমার ভীষণ ভয় লাগে কিন্তু, তাই আই। আমি চিনিকেই খুঁজছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কোথায় ঢুকে বসে রয়েছে। এইখানটাতে না, এই কোনাটাতে ও চুপ করে ঢুকে বসে আছে। এই চিনি আই, কি হয়েছে? এবার আমি কমলা লেবু আর দুটো কলা খাই, সিজনের ফল খেতে তো হবেই, কমলা লেবু টিং টিং। অনেক দিন ধরে না বিয়ের ফটোগুলো এরকম রাখা ছিল, তো আমার ভীষণ ইচ্ছা যে আমি এই দেয়ালটাকে পুরো ফটোতে না কভার করে দেবো, এই দেয়ালের এই সাইডটাকে। ফার্স্টে বিয়ের ফটোগুলো রাখা ছিল, এগুলোকেই লাগাই আপাতত, পরে সোনার ফটো প্রিন্ট আউট করে পুরো দেয়ালটাতে আটকাবো। দেয়ালটাকে একটু ডেকোরেশন করার খুব ইচ্ছা, তো চলো ওগুলোকে একটুখানি আগে কি করছি, বোথ সাইডের আঠা মেরে এরকম ভাবে বোথ সাইডের আঠা দিয়ে এগুলোকে আগে কমপ্লিট করছি, তারপর আঠাগুলো তুলে তুলে লাগিয়ে দেবো, অসুবিধা হবে না। তো কাজটা করেই ওঠা হচ্ছিল না একদম, এই আজ করবো কাল করবো, আজ করবো কাল করবো করে করে এখন একটু করে ফেলি কাজটাকে। ওয়াল ডেকোরেশন করতে আমার ভীষণ ভালো লাগে, মানে পুরো বিভিন্ন নতুন নতুন, আমার প্রথম থেকে ভীষণ ইচ্ছা, মানে একটা দেয়াল পুরোটাই ফটো ফ্রেম থাকবে, আমার খুব ভালো লাগে একটা দেয়ালে পুরো ফটো ফ্রেম, ভীষণ ভালো লাগে। আমি একটা অ্যাকচুয়ালি একটা সিরিয়ালে দেখেছিলাম, ওই সোনিতে আসতো অনেক আগে, সিরিয়ালটার নাম ছিল বিয়ের ফটো দেখতে কি ভালো লাগে না? আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের? কত স্মৃতি, কত কিছু জড়িয়ে থাকে না?
ফটো দেখাচ্ছি। এই ফটোটা আমার খুব কিউট লাগে। আমার ভাইরা আমাদেরকে কোলে তুলেছিল, আমার খুব ভালো লাগে ফটোটা। এটাতে তো আর আঠা নেই। সরি। এইভাবেই বর আর আমি মিলে সব ফটোগুলো একটু একটু করে লাগিয়ে ফেললাম, আপাতত যে কটা ফটো ছিল। তাহলে ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সবাই, আর একটু সাপোর্ট করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ব্লগে সবার সাথে। এই অবধি আজকের জন্য টাটা।